আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল দেখে তোমায় করে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল দেখে তোমায় করে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো, ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। কোরআনের পাতায় পাতায় দেখো, ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। জ্বলে পুড়ে খাটি সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোঁকা শত রঙিন ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোঁকা শত রঙিন ফাঁদে। রসুলের পথ চিনে নিও তুমি, রসুলের পথ চিনে নিও তুমি। সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার অন্তর্গত মহেশপুর থানার রায়পুর নূরের কাফেলা যুব সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে 16তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব পীরু মোহাম্মদ খতিব রায়পুর জামে মসজিদ, সঞ্চালনার দায়িত্বে আছেন আমার শ্রদ্ধেয় ভাই জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। আমি মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, সামনে বসা রায়পুর এলাকা
এবং দূর দূরান্ত থেকে আগত তাওহীদি জনতা, পর্দার আড়ালে স্থানরতা আমার মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি, প্রিয় রায়পুর এলাকাবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ বললেন, আমারটা আমি পরেই বলছি, আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ বললেন, মনে হচ্ছে যেন পাম তেলের মতো আপনারা সকলেই বসে গেছেন। প্রচুর শীত পড়ছে, ব্যাপারটা এরকম, কথা বলতেও কষ্ট হচ্ছে নাকি? আমার গতকাল প্রোগ্রাম ছিল আপনার বরিশাল থেকে প্রোগ্রাম করে আপনাদের প্রোগ্রামের জন্য এখানে আসা, আবার আগামীকাল যাওয়ার রাজশাহী। তাহলে আমি এত ছোট মানুষ, এত দূর থেকে জার্নি করে এসে যদি কথা বলতে পারি, আর আপনারা তো জার্নি করেননি, বাসায় আছেন, তো কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলতে হবে, কষ্ট হচ্ছে? আমি জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই নগণ্য গোলামকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব দুনিয়ার অসংখ্য মানুষের মধ্য থেকে আমাকে, আপনাকে, আমাদের সকলকে ভালোবেসে মহব্বত করে এমন একটি সুন্দর জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে ফুল হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য আপনারা সকলেই খুশি না বেজার? অল্প না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকেন তাহলে আকাশ বাতাস প্রকম্পিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাচ্ছি। সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। সকলেই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা সকলে কার শুকরিয়া আদায় করলাম? আসতে বলবেন না, কার শুকরিয়া আদায় করলাম? আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সাথে সাথে বিশ্ব মানবতা মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা কথা শুনতে চাই, আমরা ভূমিকায় না যে আমরা মূল আলোচনায় চলে যাব। যেই নেতাকে নেতা না মানলে দুনিয়া ও আখেরাতে কোথাও মুক্তি নাই, শান্তি নাই, সফলতা নাই, সেই বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সামনে কথা বলতে চাই। আপনারা সকলেই অন্তত 1 ঘন্টা সময় দিতে রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? ভালো করে বুঝে শুনে বলেন, রাজি আছেন তো? কারা কারা রাজি নাই দুই হাত তুলে দেখান। আপনারা যারা হাত তুললেন রাজি নাই নাকি? আমি তো বলেছি কারা কারা হাত মানে আলোচনা শুনতে রাজি নয়। আসলে এটা আপনার তালে তালে তুলে ফেলছেন, অন্তর থেকে বলেন নাই, ঠিকই না কোন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের জন্য
তোমাদের জন্য আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যেই তোমাদের জন্য উত্তম চরিত্র নিহিত রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় একজন ব্যক্তি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন तमाम বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবকে আমি রহমত করে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে গোটা বিশ্ব মানবতার জন্য तमाम পৃথিবীবাসীর জন্য আমি রহমত করে তাকে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র সর্বোত্তম চরিত্রের উপরে রয়েছেন আপনি। আপনার মতো এত সুন্দর চরিত্র আকাশের নিচে জমিনের উপরে আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ। এই রাসূল আমাদেরকে যা দেন তা গ্রহণ করতে হবে, আর যা নিষেধ করেন তা থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেয়, আদেশ করে তা তোমরা মেনে নাও, আর যা নিষেধ করে তা থেকে তোমরা দূরে থাকো। কথাটি কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কথা শুনলে গোটা বিশ্ব মানবতার জন্য দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী, ওনার সুন্নাহ হলো আপনার খতনা করানো, মুসলমানি দেওয়া। উনি বলে গেছেন এটা দিতে সুন্নাহ। আর যদি এটা না দেওয়া হয় তাহলে অনেক রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? কোন আজকের মেডিকেল সায়েন্স বলছে কোন মানুষ যদি মুসলমানি না দেয়, খতনা না করানো হয় কারণ, তাহলে পেনিসের সামনের যে অতিরিক্ত চামড়া থাকে তার ভিতরে জীবাণু থাকতে পারে, প্রসবের অংশ বিশেষ থাকতে পারে। আজকের চিকিৎসা বিজ্ঞানী মেডিকেল সায়েন্স বলছে মূত্রনালীতে সংক্রমণ হতে পারে, ইউটিআই হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এখন বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে তামাম পৃথিবীতে হিন্দু ডক্টররা পর্যন্ত বলছে সন্তানদেরকে যত দ্রুত খতনা করানো যায় তত দ্রুত সন্তান সমস্ত ইনফেকশন থেকে মুক্ত থাকতে পারবে। তাহলে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যা কিছু দিয়ে গেলেন তার ভিতরে মুসলমানদের নয়, তামাম বিশ্ববাসীর জন্য শান্তি, সফলতা, মুক্তি আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি আমাদের জন্য এত সুন্দর নিয়ম দিয়ে গেলেন, সুন্নাহ দিয়ে গেলেন, চরিত্রের বৈশিষ্ট্য দেখিয়ে গেলেন, না জানি সেই বিশ্ব নবীকে দেখতে পারলে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমরা ধন্য হয়ে যেতাম। আমাদের জন্ম যদি মক্কা মদিনায় হতো,
বিশ্ব নবীর পিছনে যদি নামাজ আদায় করার মতো সেই সৌভাগ্য আমাদের হতো, আর বিশ্ব নবীকে যদি স্বচক্ষে আমরা দেখতে পারতাম, তাহলে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। ঠিক কিনা কন? জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। ঠিক কিনা কন? যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। ধরনীর সেরা মানুষ হয়েছে তারা, ধরনীর সেরা মানুষ হয়েছে তারা। আমিও তাদের মতো সফল হতাম, নবী তোমায় দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবার দেখে মন জোড়াতাম। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চরিত্র যদি অনুসরণ অনুকরণ না করা হয়, কিয়ামতের ময়দানে সুপারিশ তিনি আমাদের জন্য করবেন না। যেই দিন মাথার উপরে সূর্য চলে আসবে, সেই দিন সুপারিশ করার জন্য আপনি কাউকে খুঁজে পাবেন না। ঠিক কিনা বল? আজকে আপনি যেই নেতার পিছনে দৌড়াচ্ছেন, যেই নেতাকে আপনি আইডল আইকন হিসেবে মানছেন, যেই নেতা দাঁড়িয়ে প্রসব করে, যেই নেতা প্রসব করে পানি নেয় না, যেই নেতার টুপি নাই, দাড়ি নাই, যেই নেতার নামাজ নাই, কোনো কিচ্ছু নাই, ইসলামী কোনো জ্ঞান নাই, আরো বরং ইসলামের বিরুদ্ধে কথা বলে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সহ্য করতে পারে না, এমন এক শ্রেণীর মানুষ বা নেতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই নেতাকে আপনি অনুসরণ করলেন সারা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নেতা সহকারে ডাক দেব। আমি একটি কথাও বাড়িয়ে বলবো না, প্রত্যেকটা কথার রেফারেন্স দেব কোরআনের আয়াত দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা কর্মীকে তার নেতা সহকারে ডাক দেব। নেতা যদি বেনামাজি হয়, নেতা যদি জাহান্নামে যায়, কর্মীরাও জাহান্নামে যাবে। ঠিক কিনা কন? আর এমন নেতাকে মানতে হবে যেই নেতা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জীবন আদর্শ ধারণ করে, বিশ্ব নবীকে ভালোবাসে, বিশ্ব নবীর চরিত্র মেনে চলে, তার জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। এমন নেতাকে মানতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের সকলের জন্য তিনি সুপারিশ করবে। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মিকদারুহু 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। 50,000 বছরের মতো বিশাল লম্বা সময় কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। সেই দিন মানুষ বলবে, আজ সুপারিশের জন্য, বিচার কার্য শুরু করার জন্য তারা সকলেই দৌড় শুরু করবে।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে, আদি পিতা আদম, আমাদের জন্য আজকে একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন, যাতে করে বিচার কার্য দ্রুত শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন না, আজ কিয়ামতের ময়দানে এত কঠিন সময়, মারাত্মক সময়, আজ আমি আদম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সেই দুঃসাহস আমার নাই। তারা চলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম তিনি একই কথা বলবেন, আজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের জন্য সুপারিশ করার মতো সেই শক্তি আমার নাই। জনগণ চলে যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন, আজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত রাগান্বিত অবস্থায় তিনি চেয়ারের উপরে বসে থাকবেন বিচার কার্য শুরু করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সুপারিশ করার মতো সেই শক্তি আমার আজ নাই। তারা চলে যাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন, আজ তো আমার করার কোনো শক্তি নাই, কেননা তাম পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র বলে আমাকে গণ্য করেছে, কিন্তু আমি এই কথা বলতে বলি নাই। না জানি এর জন্য আজ আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করবেন আমি ঈসা বলতে পারি না। তবে তোমাদের জন্য একটা উপদেশ আমি দিচ্ছি, এই কিয়ামতের ময়দানে কোন মানুষের জন্য আজ কেউ সুপারিশ করতে পারবে না। একজন ব্যক্তি আছেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যাও, উনি ছাড়া আজ কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করার মতো আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি সেজদায় পড়ে যাবেন। সন্তানের জন্য কাঁদবেন না, স্ত্রীর জন্য কাঁদবেন না, জামাইয়ের জন্য কাঁদবেন না, তার উম্মতদের জন্য সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, হাবিব আপনি আজ কাঁদবেন না, আপনি দুনিয়াতে অসংখ্যবার কেঁদেছেন, শরীর মোবারক থেকে অসংখ্যবার রক্ত ঝরাছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন। আজ আপনার কাদার দিন নয়, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি মাথা উঠান, আপনি কাঁদবেন না। আপনি আজকে কিয়ামতের ময়দানে আপনার যেই যেই উম্মতগুলি প্রকৃতপক্ষে আপনার উম্মত ছিল, নামাজি ছিল, আপনার চরিত্র মেনে চলতো, আপনাকে অনুকরণ মানত, বিশ্বাস করত, এই সমস্ত উম্মতদেরকে আপনি দেখে দেখে চিনে চিনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই পারমিশন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়া দিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে কিভাবে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন? এ তো বিশ্বাস হয় না আমার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলছেন, আয়েশা শোনো, অসংখ্য ঘোড়ার মধ্য থেকে যদি কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা, অসংখ্য ঘোড়ার মধ্য থেকে তার মালিক সাদা কপালওয়ালা ঘোড়াটাকে চিনতে পারবে কিনা বলো? আয়েশা বলছে, অবশ্যই পারবে হুজুর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা শোনো, দুনিয়াতে যারা নামাজ আদায় করেছেন, দুনিয়াতে যারা ইসলামী আন্দোলন করেছেন, দুনিয়াতে যারা আমাকে নেতা হিসাবে মেনে নিয়েছে, দুনিয়াতে যারা আমাকে অনুসরণ করেছে, আমার চরিত্র মেনেছে, আমার জীবন আদর্শ মেনে চলেছে, এই সমস্ত উম্মতদের নূর থেকে, এই সমস্ত উম্মতদের কপাল থেকে, চেহারা থেকে, হাত থেকে নূর চমকাতে থাকবে। এই নূরগুলি দেখে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জান্নাতে আমার উম্মতদেরকে আমি প্রবেশ করায় দেব। যদি আজ সেই রসুলকে নেতা হিসেবে আপনি মানতে না পারেন, রসুলের জীবন আদর্শ যদি আপনি ধারণ করতে না পারেন, তাহলে সেই দিন কি আল্লাহ তাআলা রসুল আমাদের জন্য সুপারিশ করবেন? আরো জোরে কোন করবেন? এই
জন্য এখনো সময় আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহে কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আল্লাহ তাআলার রাসূলকে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, মেনে নিতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তার মুখের ভাষা ছিল মিষ্টি। তিনি মিষ্টি ভাষায় মানুষদের সামনে কথা বলতেন। আমাদের যদি আল্লাহ তাআলার রাসূলের চরিত্র মেনে নিতে হয়, চরিত্রের বৈশিষ্ট্য মেনে নিতে হয়, তাহলে আমাদেরও মুখের ভাষা শক্ত না নরম হতে হবে? আরো জোরে কোন, নরম না শক্ত? নরম ভাষা। এমন মানুষ আছে ওর মুখের ভাষা এত কঠিন শক্ত, ওর পাশে কেউ যায় না, আর শুধু কথায় কথায় গালি। আছে না নাই? যদিও আপনাদের রায়পুরে নাই, গতকাল প্রোগ্রাম ছিল বরিশালে, ওই দিকে লোক আছে, এদিকে নাই, সব জায়গায় আছে। তাহলে ওয়াজ ঠিকই আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি মানুষের সামনে মিষ্টি কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষদের সামনে হাসি মুখে মিষ্টি ভাষায় কথা বলো, এটাও তোমার জন্য সদকা। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনি যখন মিষ্টি ভাষায় মানুষদেরকে দাওয়াত দিবেন, ইসলামের দিকে, ভালোর দিকে যখন আপনি দাওয়াত দিবেন, তখন এক শ্রেণীর মানুষ এটা মেনে নিতে পারবে না, ঠিক কিনা কোন? আল্লাহ তাআলার রাসূল তিনি মক্কায় যখন দাওয়াত দিয়েছিলেন, কোরআনের দাওয়াত, তখন আবু জাহেলের চেলাপেলা তারা কিন্তু এটা মেনে নিতে পারে নাই, ঠিক কিনা? আজ যখন আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন হিকমতের সাথে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মানুষদেরকে হিকমতের সাথে নরম ভাষায় মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও। আর পৃথিবীতে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান বা দাওয়াত, এর চাইতে উত্তম কাজ আর পৃথিবীতে কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে? আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবেন, এক শ্রেণীর মানুষ আপনাকে ভালোবাসবে, আরেকটি গ্রুপ আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে, ঠিক কিনা? এর দৃষ্টান্ত হলো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, ঠিক কিনা? দীর্ঘ 1 বছর 2 বছর নয়, 50টি বছর নিজের জীবনের সময় কোরআনের জন্য ব্যয় করেছেন। শুধু বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে প্রায় 50টি দেশে কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের কথা বলেছেন, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করেছেন। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এটাকে ভালোভাবে নিয়েছে, পজিটিভলি নিয়েছে, আবার আরেকটি গ্রুপ, স্বৈরাচারের গ্রুপ, তারা কিন্তু এটা বরদাস্ত করতে পারে নাই। স্বৈরাচার কি করল?
সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে দীর্ঘ 1 বছর 2 বছর নয়, এই নির্দোষ মানুষটাকে দীর্ঘ 13টি বছর কারারুদ্ধ করে রেখে তিল তিল করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল দেখে তোমায় করে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল দেখে তোমায় করে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের 1 নাম্বার চরিত্রের বৈশিষ্ট্য হলো তিনি নরম কথায় মিষ্টি কথায় মানুষদেরকে দাওয়াত দিতেন, ভালোবাসতেন। যে মানুষের কথা সুন্দর মিষ্টি, তার কথা মানুষ বেশি শোনে, ঠিক কিনা কোন? তার কাছে মানুষ বেশি যায়। আর যার কথা শক্ত কর্কশ গালিগালাজ করে, মানুষদেরকে ধমক দেয়, তার কাছে মানুষ তো দূরের কাছে, ছোট্ট বাচ্চারাও তার কাছে যাইতে ভয় পায়, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি নরম কথা বলতেন। এই নরম কথা বলার কারণে শত শত নয় হাজার হাজার অমুসলিমরা তার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। এর একটা দৃষ্টান্ত দেব, তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম কবুল করার পূর্বে মক্কায় যখন তিনি আসলেন, একবার আবু জাহেল, আবু লাহাব, বড় বড় কাফের সৈন্যরা তারা বলল, তুফাইল শোনো, এই মক্কায় কিন্তু একজন জাদুকর আছে, নাম তার মুহাম্মদ। মুহাম্মদের কাছে যেই যায়, তার কথা যেই শোনে সেই তার ভক্ত হয়ে যায়। এই জাদুর কাছে, এই জাদুকরের কাছে যেন কোনো সময় তুমি যাবা না, তার কথা কোনো সময় শুনবা না। এমনকি তুফাইল ইবনে আমরের কানের মধ্যে আবু জাহেল তুলা ঢুকিয়ে দিল, যাতে করে মুহাম্মদের কোনো কথা তুফাইলের কানের মধ্যে না যায়। জোরে কন নাউজুবিল্লাহ। তুফাইল হলো মক্কার একজন কবি, সাহিত্যিক, সম্মানিত ব্যক্তি। তুফাইল বলল, আমি এত জ্ঞানী মানুষ, মুহাম্মদ কি এমন জাদুকর, আর কি তার ভিতরে খারাপ কি আছে, তার কাছে গেলেই মানুষ তার প্রেমে পড়ে যায়, আমি একটু দেখতে চাই। তুফাইল ইবনে আমর নিজের কান থেকে তুলা বের করে ফেলে দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা চত্বরে নামাজ আদায় করছিলেন। তুফাইল ইবনে আমর বিশ্বনবীর পিছনে যায় তার কোরআন তেলাওয়াত শুনলেন। বিশ্বনবী নামাজের মধ্যে পড়তেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তুফাইল ইবনে আমর পিছন দিক দিয়া নবীর এই কোরআন তেলাওয়াত শোনার পরে নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবীর নামাজের পরে বিশ্বনবীর হাতে হাত দিয়া তুফাইল বলছে, হুজুর, আমার জীবনে এত সুন্দর তেলাওয়াত আমি কোনোদিন শুনি নাই। আপনি ইসলাম সম্পর্কে আমাকে একটু কিছু বলেন, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। বিশ্বনবীর মুখের কথা এত মিষ্টি ছিল, ব্যবহার এত সুন্দর ছিল। বিশ্বনবী যখন মিষ্টি ভাষায় তুফাইলকে ইসলাম সম্পর্কে কিছু কথা বললেন, তুফাইল আর সহ্য করতে পারলেন না।
তিনি বললেন, যেই ব্যক্তির কথা এত সুন্দর, ব্যবহার এত সুন্দর, সেই ব্যক্তি কোনো জাদুকর হতে পারে না, সেই ব্যক্তি কোনো খারাপ মানুষ হতে পারে না। আসলে এই খারাপ হলো আবু জাহেল এবং তার চেলাপেলারা। বিশ্বনবী কোনোদিন খারাপ মানুষ হতে পারে না। আর খামোখা আমি ইসলাম মুসলমান না হয়ে কেন অমুসলিম হয়ে থাকবো? এটা অসম্ভব। হে নবী, আপনি আমার হাত ধরে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আমার রহমতের কারণেই তোমার কথা, তোমার হৃদয় কোমল হয়েছে। তুমি নরম ভাষার মানুষ তুমি হতে পেরেছ। তোমার মুখের ভাষা যদি কর্কশ হতো, শক্ত হতো, তাহলে তোমার হাতে হাত দেয়া কেউ ইসলাম কবুল করতো না। এমনকি তোমার সাথে যারা আছে তারাও তোমার থেকে অনেক দূরে সরে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষদেরকে সুন্দর ভাষা, নরম ভাষা, ভালোবাসা দিয়ে যেটা করা যায়, সেটা শক্ত ভাষা, গরম দিয়ে ক্ষমতার দাপট দেখায়া সেটা করা সম্ভব নয়। ঠিকই না? আপনি মানুষকে ভালোবাসবেন, সে আপনার এমনিই প্রেমে পড়বে, সে আপনাকে ভালোবাসবে। এটাই আল্লাহ তাআলা রাসূলের চরিত্রের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আরেকটি চরিত্রের কথা বলছি, বৈশিষ্ট্যের কথা বলছি। উনি এমন একজন মানুষ ছিলেন, উনি মানুষদেরকে সেবা যত্ন বেশি করতেন। মানুষ যখনই অসুস্থ হতো, সঙ্গে সঙ্গে বিশ্বনবী তার বাসায় চলে যেতেন। এই অসুস্থ ব্যক্তি কি খেতে চায়, তার মনে কি আশা আছে, সেটা তিনি শুনতে চাইতেন। সাধ্য থাকলে সেই খাবারটুকু অসুস্থ ব্যক্তির কাছে যেয়ে দিয়ে আসতেন। আজকে আমরা সমাজের মানুষের সেবা যত্ন করা তো দূরের কথা, আজকে বাংলাদেশের মুসলমানেরা নিজের পিতামাতা অসুস্থ হয়ে যায়, বাসায় পড়ে থাকে। এই প্রচুর শীতে কাতরায় কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়। পাশের রুমের সন্তান স্ত্রী নিয়ে থাকে, একবারও দেখে না আমার পিতামাতা কষ্ট পায় কি পায় না। ঠিক কিনা কন? তাহলে সমাজের অসুস্থ মানুষের সেবা করবে কোন সময়? নিজের আপন পিতামাতার সেবা যত্ন করে না, এমন সন্তান আছে না নাই? অথচ এই পিতামাতা সন্তানদের জন্য কত কষ্ট করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি তামাম বিশ্বের সমস্ত সন্তানদেরকে বলছি, তারা যেন তাদের প্রত্যেকের পিতামাতার খেদমত করে, সম্মান করে, ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটি কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কেন তাকে ভালোবাসবেন পিতামাতাকে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি।
এই জনম দুঃখিনী মা তোমাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছেন এবং 2 বছর তোমাকে দুধ পান করাইছেন। আজ আপনি আপনার বউয়ের কথাই পিতামাতাকে আপনি অবজ্ঞা করছেন, অসম্মান করছেন, ভালোবাসছেন না, খোঁজ খবর নিচ্ছেন না। আপনি কি আপনার মায়ের 1 ফোঁটা দুধের হক ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন? কথা কন পারবে সন্তান? কোন সন্তান যদি মনে করে নিজের মা যে 2 বছর সন্তানকে দুধ পান করিয়েছেন, 2 বছর নয়, 1 বছর নয়, 1 মাস নয়, কোন সন্তান যদি 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করার জন্য নিজের গায়ের তাজা চামড়া কেটে যদি মায়ের জন্য 1 জোড়া জুতা বানিয়ে দেয়, তারপরেও মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব নয়। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ধার দুধের দাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর চরিত্রের বৈশিষ্ট্য ছিল মানুষদেরকে সেবা যত্ন করতেন। অসুস্থ মানুষদেরকে আপনারাও করতে রাজি আছেন তো? রাজি আছেন সকলে? অবশ্যই করবেন। একবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার কাজের 1 ইহুদি যুবক যখন অসুস্থ হয়ে গেল, বিশ্বনবী এই তথ্য ওনার কানে আসলো। উনি সঙ্গে সঙ্গে ইহুদি যুবককে দেখার জন্য তার বাসায় চলে গেল। যাওয়ার পরে ইহুদি যুবকের পাশে বসলেন, মাথায় হাত বোলায় দিলেন, তাকে সেবা যত্ন করলেন। এই যুবকটি মুসলমান না ইহুদি? আরো জোরে বলতে হবে ইহুদি। সেবা যত্ন করছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। সেবা যত্ন করার পরে তিনি এই ইহুদি যুবককে বলছেন, যুবক তুমি আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার জন্য এটাই সবচাইতে উত্তম হবে। এই কথা বলার পরে ইহুদি যুবক পাশেই থাকা তার পিতার দিকে নজর করলেন। ইহুদি যুবকের পিতা সঙ্গে সঙ্গে সন্তানকে বলল, সন্তান আতি আবুল কাসেম, আবুল কাসেম তোমাকে যা পরামর্শ দেয় তুমি নির্দ্বিধায় তা মেনে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই ইহুদি যুবক আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আর পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সকলে বলুন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই ইহুদি যুবক আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল ইহুদি যুবকের। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে এই যুবককে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তার সেবা যত্নেই তার হাতে হাত দিয়ে একজন ইহুদি যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
তাহলে মানুষকে ভালোবাসা দিয়ে নিজের উত্তম আদর্শ দেখায় যেটা করা সম্ভব, রাগ ঝাল চোখ মুঠা করে সেটা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আরেকটি বৈশিষ্ট্য হলো তার চরিত্রের বৈশিষ্ট্য, তিনি কোনো সময় কারো হক নষ্ট করতেন না। এমনকি শিশু নবী যখন পৃথিবীতে এসেছেন, শিশু একেবারে, সেই সময়ও তিনি কারো হক নষ্ট করেন নাই। এর প্রমাণ হলো যখন দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেন শিশু নবী, দুধমা হালিমা বারবার লক্ষ্য করেন শিশু নবী প্রত্যেক দিন একই স্তনের দুধ পান করেন, পাশে আরেকটি স্তনের দুধে এতবার আমি বারবার শিশু মুহাম্মদকে টান দিয়ে ওই স্তনের দুধ পান করানোর জন্য বলি, একটি বারের জন্য শিশু মুহাম্মদ আমার আরেকটি স্তনের দুধ পান করে নাই। এর কারণ হলো আমার আরেকটি সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ ইবনে হারিস। এই দুধ ভাইয়ের জন্য আরেকটি মায়ের দুধ তিনি রেখে দেন, ওই দুধটা খাবে তার নিজের দুধ ভাই। ওই দুধও যদি শিশু মুহাম্মদ খেয়ে নেয় তাহলে তার ভাইয়ের হক নষ্ট করলো, ঠিক কিনা কন? এজন্য এটা ভেবে শিশু মুহাম্মদ দুধমা হালিমাতুস সাদিয়ার একটি স্তনের দুধ পান করেছেন, আর একটি স্তনের দুধে কোনোদিন তিনি মুখ লাগান নাই। আজ দেখা যায় ভাই তার ভাইয়ের সম্পদ নষ্ট করে, জোর করে নিয়ে নেয়, হক মারে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? তারপরে ভাই নিজেদের বোনদের যে সম্পত্তি সঠিকভাবে বন্টন করে দিবে, এই সম্পদ সঠিকভাবে বন্টন করে না। একেবারে খাল বিল হাওড় বাওড় যেখানে চাষ হবে না সেই জমিটা বোনদের দেয়, ঠিকই না? আর ভালো ভালো জমিগুলি সব ভাইরা নেয়। যদিও এরকম সন্তান মনে হয় আপনাদের এলাকায় নাই, ও এলাকাতেও আছে। তাহলে মোটামুটি আলোচনা কাজে লাগছে আর কি, ঠিকই না? আসলে এই রোগ যেখানে, যদি ওষুধ সেই জায়গায় না পড়ে কাজ হবে। আরো জোরে বলতে হবে, কাজ হবে, কাজ হবে। আবার অনেক পিতা আছেন নিজের সম্পদ কমে যাবে বলে জামাইদেরকে সম্পদ দেন না, মেয়েদেরকে সম্পদ দেন না, সব সম্পদগুলি ছেলেদের নামে লিখে দেন, আর মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, মা তোর জন্য দোয়া করে দিলাম, সারা জীবন সুখে থাকবি, ঠিক কিনা বল? এমন পিতা যদি আপনাদের এলাকায় থাকে, বাংলাদেশে থাকে, এমন ভাই যদি থাকে, ভাইদের বোনদের সম্পদ সঠিকভাবে বন্টন করে না, অন্যের হক মেরে খায়, জমির আল ঠেলে খায়, তাহলে আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রব্বুল আলামিনের আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড় হতেই হবে। আবার অনেক সময় দেখা যায় এলাকার একজন মেম্বার, চেয়ারম্যান বা এমপি যদি একবার হতে পারে, দেশের জনগণের টাকা আত্মসাৎ এমন করা করে যে 14 পুরুষ বসে খাবে, তারপরেও তার সম্পদ শেষ হবে না, ঠিক কিনা কন? ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা, ইন্ডিয়া, বিভিন্ন দেশে তাদের জায়গা জমি, বিল্ডিং, মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রির মালিক হয়ে যায় রাতারাত্রে, জনগণের টাকা নিয়ে না, নিজের বাপের টাকা। আরো জোরে কন। তাহলে এই যে জনগণের হক আপনি নষ্ট করলেন, এই জনগণ যতদিন পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন তিনিও ক্ষমা করবেন না। আচ্ছা, ভালো কথা, আপনি জনগণের টাকা, আপনি প্রধানমন্ত্রী, আপনি এমপি, আপনি মন্ত্রী, দেশের টাকা হাজার হাজার কোটি টাকা আপনি বিদেশে আত্মসাৎ করে বিদেশে থাকলেন। এমন সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, দেশের জনগণ কেউ আপনাকে মাফ করবে না, আল্লাহও মাফ করবে না। আপনি মৃত্যু হওয়ার পরে সঙ্গে সঙ্গে সম্পদ সব রেখে আপনার এই বডিটা নিয়ে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা কন? 6 দিন পরে আপনার নখগুলি খসে যাবে, 9 দিন পরে আপনার সুন্দর চুল কেশগুলি ঝরে ঝরে পড়বে, 17 দিনে আপনার পেট ফেটে যাবে, শেষ হয়ে যাবে, পেটের মধ্যে পোকাগুলি কিলবিল করবে। জনগণের টাকা আত্মসাৎ করে, ভাই বোনদের সম্পদ আত্মসাৎ করে
কি লাভ হলো আপনার, ঠিক কিনা কন? কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, ঠিক না? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একটি চরিত্রের বৈশিষ্ট্য ছিল, মানুষের হক নষ্ট করতেন না, ঠিকই না? আল্লাহ তাআলা রসুলকে যদি আপনাকে অনুসরণ করতে হয়, এগুলি মানার দরকার আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলি, 4 নাম্বার, উনি মারাত্মক ধৈর্যশীল মানুষ ছিলেন, প্রচুর ধৈর্য ধারণ করতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই নবীর উম্মত আমরা ধৈর্য ধরতে পারি না, ঠিক কিনা কন? কেউ চড় একটা মারছে, সঙ্গে সঙ্গে 2টা মারছে, আছে না নাই? কেউ লাঠি হাতে নিছে, আর একজন হেসো হাতে নিছে, ধৈর্য আছে নাই? আবার অনেক সময় দেখা যায় মানুষের রোগ শোক হয়েছে, মানুষের ধৈর্য বলে কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে গালি পর্যন্ত অনেকেই দেয়। অনেকেই ক্ষোভ নিয়ে বলে, আমি এত ইসলামী আন্দোলন করি, নামাজ কালাম পড়ি, এত কিছু করি, সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আল্লাহর মানুষ খুঁজে পায় না, যত রোগ সব আমার দেয়। এরকম বলে কি বলে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা ধৈর্য ধরো, আমি তোমাকে পরীক্ষা করছি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষদেরকে রোগ শোক দিয়ে, খাদ্য না দিয়ে, ফসলগুলি নষ্ট করে দিয়ে, সন্তানকে আমি আমার নিজের কাছে উঠায় নিয়ে ভয় দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করে থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই কোন বান্দা ধৈর্য ধারণ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধৈর্যশীলদের সাথেই আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি ইসলামের দাওয়াত দিলেন, কাফের সৈন্যরা সহ্য করতে পারল না, বরদাস্ত করতে পারল না। এক পর্যায়ে যখন ওনার নিজের স্ত্রী খাদিজা যখন মারা গেল, চাচা যখন আবু তালেব মারা গেল, যাওয়ার পর উনি আরো অসহায়ত্বের মধ্যে পড়ে গেলেন। বিভীষিকাময় দিন পার তিনি করছিলেন, দুশ্চিন্তার মধ্যে ছিলেন। তিনি ইসলামের দাওয়াত দিতে ব্যাঘাত ঘটছিল, কষ্ট পাচ্ছিল। তিনি মক্কা থেকে তায়েফের দিকে রওনা করলেন। তায়েফের মানুষদেরকে যদি ইসলামের দাওয়াত দিয়ে নিজের দিকে আনা যায়, তাহলে দাওয়াত দেওয়াটা আরো সহজ হবে। আর তায়েফে যারা বসবাস করে সকলেই প্রভাবশালী ব্যক্তি, ধনী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি তায়েফে চলে গেলেন। 3 জন বড় বড় কাফের নেতাদের কাছে তিনি ইসলামের দাওয়াত দিলেন। ইয়ালিল ইবনে আমর, মাসুদ ইবনে আমর আর হাবিব ইবনে আমর, এই 3 জন বড় বড় কাফের নেতাদের কাছে তিনি ইসলামের দাওয়াত পৌঁছালেন। এখন এই বড় বড় কাফের সৈন্যরা, নেতারা ইসলামের দাওয়াত তো কবুল করলেনই না, বরং বিশ্বনবীর কথাকে প্রত্যাখ্যান করে উড়িয়ে দিলেন। আর বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন নবী বানানোর মতো কাউকে পায় নাই। তোমার মতো একজন ইয়েতিম, জায়গা জমি কোনো কিছু নাই, পিতা মাতার কোনো নাই, এমন একজন গরিবকে আল্লাহ নবী বানাইছে। মানি না। সকলেই কোন নাউজুবিল্লাহ। দেখবেন সমাজের এক শ্রেণীর মানুষ আছে, আপনি নামাজ কালাম পড়বেন বা আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, সমাজের এক শ্রেণীর ধনী মানুষ আছে, সবাই না, এরা সহ্য করতে পারে না। আবার যদি কোনো গরিব মানুষের ছেলে যদি সামনে ইমামতি করে, অনেক বড় লোক পিছন থেকে এটা মেনে নিতে পারে না। জানেন তো না? ভুল বললাম? অমুকের ছেলে ইমামতি করবে, অমুকের ছেলে এই কাজ করবে, সমাজে এটা বরদাস্ত করতে পারে না। হিংসা অহংকার মানুষের আমলকে জ্বালিয়ে নস্যাৎ করে দেয়, ঠিকই না? কোন সেই দিন বিশ্ব নবীকে নেতা হিসাবে মানতে পারল না, নবী বলে স্বীকৃতি দিতে পারল না। এবার বড় বড় কাফের সৈন্যরা কি করল? আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে মারার জন্য, আঘাত করার জন্য যুবকদেরকে লেলিয়ে দিল। ওই যে পাগল যাচ্ছে দেখো, ওই যে জাদুকর যাচ্ছে দেখো, তোমরা পাথর নিক্ষেপ করো। তায়েফের যুবকরা সকলেই হাতে পাথর নিল, বিশ্বনবীকে সকলেই মিলে পাথর দিয়ে আঘাত করলো। বিশ্বনবীর হাতে পাথর লাগছে, এখান দিয়ে রক্ত ঝরতেছে, পায়ে লাগতেছে, পা দিয়ে রক্ত ঝরতেছে, বিশ্বনবীর কপালে লাগতেছে, কপাল থেকে রক্ত ঝরছে। এই রক্তগুলি বেয়ে বেয়ে পা মুবারক হয়ে জুতার মধ্যে যাচ্ছে, জুতাটা পায়ের সাথে প্লাস্টার হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আটকিয়ে যাচ্ছে। এত কষ্ট বিশ্বনবীকে দিয়েছেন, তারপরেও একটি দিনের জন্য ইসলামের দাওয়াত থেকে তিনি দূরে থাকেন নাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। বিশাল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝরনা ছুটে হয় বিলীন। বিশাল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝরনা ছুটে হয় বিলীন। তোমার জন্য মরতে চাই সিন্ধু, তোমার জন্য দু চোখে অশ্রু বিন্দু। ফুল তুলিরাও তোমার প্রেমে পাগল পারা সারা জাহান। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান। লা ইলাহা। আপনারা শীতে জমে গেলেন নাকি? না কষ্ট হচ্ছে? জোরে জিকির করবেন, সমস্যা কোথায়? সকলে বলুন লা ইলাহা।
जग में जगुआए मोहम्मद इस्लाम जिंदा हो गए। उतने सब कलमा पढ़ा, उतने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जगुआया मोहम्मद इस्लाम जिंदा हो गए। ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বিচলিত হলেন না, দিনের দাওয়াত দিলেন। ধৈর্য কারে বলে দেখেন। তিনি বেহুশ হয়ে পড়ে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরদাস্ত করতে পারলেন না তার হাবিবের এই কষ্ট, এই দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আর বললেন, জিবরিল আমিন যাও, আমার হাবিবকে তায়েফের লোকেরা পাথর নিক্ষেপ করে মেরে আঘাত করেছে, বেহুশ করে ফেলে রেখেছে। জিবরিল আমিন এসে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুখানি আমাকে পারমিশন দিয়া দেন, এই তায়েফের বড় বড় পাহাড়গুলি নিয়ে আমি তায়েফবাসীদেরকে পিষে মাটির সঙ্গে মিশে একাকার করে দেই, শুধু আপনি একটু পারমিশন দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছিলেন, এত মুজিজা দান করেছেন। বিশ্ব নবী যদি তিনি বলতেন, আয় আল্লাহ তাআলা, এই উহুদ পাহাড়টা আমার জন্য আপনি সোনায় পরিণত করে দেন, সঙ্গে সঙ্গে সোনা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই বলেছেন, আল্লাহ এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও, আঙুলের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন উনার দোয়াকে মঞ্জুর করে নিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন এত পাওয়ারফুল একজন নেতা, একজন নবী, তিনি যদি বলতেন, আয় আল্লাহ তাআলা, এই তায়েফের বড় বড় পাহাড়গুলি দিয়ে তায়েফবাসীকে একেবারে আন্ডা বাচ্চা সব শেষ করে দেন, আল্লাহ তাআলা পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা তিনি করেন নাই, রাসূল তিনি বলেন নাই। ধৈর্য কারে বলে? আমাদের মতো মানুষ হলে বলতাম, আল্লাহ এত পাথরের আঘাত যারা মারে, এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো লাভ নাই, এদেরকে তুমি দুনিয়া থেকে ধ্বংস করে দাও, ঠিক কিনা কোন? কিন্তু ওনার এত ধৈর্য। জিবরিল আমিন যখন এই কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি বলছেন, জিবরিল আমিন শোনো, আমি যদি এখন তোমাকে বলি এই পাহাড়গুলি দিয়ে তায়েফের মানুষদেরকে সব শেষ করে দিতে, তায়েফের সকলেই যদি মারা যায়, শেষ হয়ে যায়, তাহলে আমি এই কালেমার দাওয়াত আমি কার কাছে যায় দেব? জোরে কোন সুবহানাল্লাহ। এত ধৈর্য ওনার ছিল। এজন্য বিশ্বনবীকে নেতা হিসেবে মানতে হলে তার যে ধৈর্য ছিল, সেই ধৈর্য কিন্তু আমাদেরকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা কোন? যখন আমাদের কোনো বিপদ আপদ আসে, তখন অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদেরকে আমি পরীক্ষা করব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারা তোমরা কি মনে করে নিয়েছো নাকি ঈমান এনেছো বলেছো, এ কথা বললেই তোমাদেরকে মাফ হয়ে যাবে, ছাড় হয়ে যাবে? আমি কি এখনো দেখবো না তোমাদের মধ্যে কারা জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে? ধৈর্যের দৃষ্টান্ত দিয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরাউন এত টর্চারিং করেছে, অত্যাচার করেছে, একটি দিনের জন্য তিনি অধৈর্য হয়ে যান নাই। গিয়েছিলেন কি? যান নাই।
আজকে আমাদের মা বোনেরা যদি কিছু একটা হয় নিজের স্বামীকে বদদোয়া দেয় আর গালিগালাজ করে। এমন স্ত্রী আছে না নাই? বলে এত সাপে কেটে মানুষ মারা যায়, তোরে দেখে না। ঠিক কিনা কন? না ভুল বলছি? কিছু একটা হলেই স্বামীকে বদদোয়া দেয় আর বলে তোর ভাত খাবো না। অথচ এই সমস্ত মা বোনদেরকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা নেওয়া উচিত। দীর্ঘদিন ফিরআউন নামক এই স্বামীর সাথে সংসার করেছেন। ফিরআউন যে অত্যাচার করেছেন, এই অত্যাচার কিন্তু আপনার স্বামী কোনোদিন করেন নাই। ঠিক কিনা? ফিরআউন কি অত্যাচার করেছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে? আসিয়াকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়ায়া দুই হাতের উপরে পেরেক ঠুকে দিয়েছে, দুই পায়ের উপরে পেরেক ঠুকে দিয়েছে, বুকের উপরে বড় পাথর চাপা দিয়েছে, শরীর থেকে লোহার আগুনের চিরুনি দিয়ে মাংসগুলিকে আলাদা করে ফেলা হয়েছে। এত অত্যাচার করার পরেও একটি দিনের জন্য স্বামী ফিরআউনের জন্য তিনি বদদোয়া করেন নাই। তিনি শুধু বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা এই ফিরআউন যে আমার উপর অত্যাচার করছে, আমাকে আঘাত করছে, কষ্ট দিচ্ছে, এই ফিরআউনের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। নিজের জন্য দোয়া করেছেন, আমাকে বাঁচাও এবং তোমার জান্নাতে তোমার পাশেই আমার জন্য সুন্দর একটি ঘর নির্মাণ করে দাও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আসিয়া এত অত্যাচারের পরেও তিনি বললেন, আল্লাহ এই ফিরআউনের হাত থেকে তুমি আমাকে বাঁচাও এবং জান্নাতে তোমার পাশে তোমার নিকটে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। আর আমাদের স্ত্রীরা কি বলে? কত রকম বদদোয়া দেয়। স্বামীদেরকে কোনো সময় বদদোয়া দিবেন না। আবার স্বামীরাও স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একে অপরের পোশাক। একে অপরের কি? আরো জোরে কোন কি? পোশাক। অর্থাৎ স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। এখন পোশাক ছাড়া কেউ চলতে পারে? আরো জোরে কোন পারে? পারে না। আবার আল্লাহ তাআলা তিনি বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক মেয়েদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে আমি নেতা বানিয়ে দিয়েছি। একটা ফ্যামিলিতে যত মেয়ে আছে এর ভিতরে নেতৃত্ব দিবে স্বামী বা বড় ভাই। পুরুষ নেতৃত্ব দিবে। স্ত্রীদের উপরে নেতৃত্ব দিবে কে? স্বামী। আরো জোরে কোন কে দিবে? স্বামী।
কিন্তু দেখবেন অনেক এলাকায় আছে এমন স্ত্রী স্বামীকে মূল্যায়নই করে না। মেয়ের বিবাহ দিবে, দেখতে যাবে কে? স্ত্রী। খানাপিনা হবে, সব কিছু করবে কে? স্ত্রী। কত টাকা খরচ হবে হিসাব করবে কে? স্ত্রী। জামার কি বিদায় আদায় করবে কে করবে? স্ত্রী। ধানের জমিতে কোন সাথ দিবে তাও স্ত্রী। স্বামীকে মানে না, এমন স্ত্রী আছে না নাই? আছে। কোন স্ত্রী স্বামীকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া সম্ভব নয়, ঠিক না? এজন্য আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জীবনের চরিত্রের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এত ধৈর্য ওনার ছিল। আকাশের নিচে জমিনের উপরে এত ধৈর্যশীল মানুষ আর কেউ নাই। এজন্য আমাদের যখন কেউ মারা যায় তখন আমরা সকলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং সকলকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই ফিরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা কেউ কি সারা জীবন থাকবো? আরো জোরে কোন থাকবো? সকলকেই সেই মহান রবের দিকেই ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধৈর্য ধারণ করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যখন তোমাদের কেউ মারা যায় তখন তোমরা ধৈর্য ধারণ করবে। বিপদ আপদ রোগ শোক যখন হয় তখন ধৈর্য ধারণ করবে। যত টেনশন মুসিবতে পড়বে তখনও ধৈর্য ধারণ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের 4 নাম্বার চরিত্রের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চরিত্রের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলছি, 5 নাম্বার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলি আমাদের জীবনে ধারণ করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অবশ্যই দরকার আছে, যদি রাসূলকে ইত্তেবা করতে হয়, মানতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুস্কি হাসতেন এবং হালকা রসিকতা করতেন। আজকে সমাজের মানুষ মুস্কি হাসে না হা হা করে হাসে, খিলখিল করে হাসে, এমন হাসি দেয় সব দাঁতগুলি দেখা যায়, কি পুরুষ কি মহিলা, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি এমন হাসি হাসতেন না, মুস্কি হাসতেন, হালকা রসিকতা করতেন। একবার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৃদ্ধা খালা একদিন বেড়াতে আসছে, এসে বলছেন, হুজুর একটু আমার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে দেন এবং আমি বুড়া মানুষ, অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাত দান করে। বিশ্বনবী তিনি বললেন, মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে কোনো মুরব্বী মানুষ, বুড়া মানুষ যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন, অজরে কাঁদছেন। কি কপাল নিয়ে দুনিয়াতে এসেছি, বয়স হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া যাবে না। বিশ্বনবী তিনি মুস্কি হাসছেন। এমন সময় আয়েশা বলছেন, হুজুর এ কি কথা আপনি বলছেন, আল্লাহর জান্নাতে কেন বৃদ্ধা মানুষ যাবে না? বিশ্বনবী তিনি বললেন, আয়েশা শোনো, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, জান্নাতি নরনারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন
এক বিশেষ প্রক্রিয়ায় আমি তাদেরকে সৃষ্টি করব, তৈরি করব, নতুন করে চেহারা দান করব। কোন মুরব্বী মানুষ যদি মৃত্যুবরণ করে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ যৌবন দান করে 30-33 বছর যুবক বানায় তাকে জান্নাতে দিবে। আবার যদি কোনো কালো মানুষ দুনিয়াতে যারা আছে, এই কালো মানুষকে দেখে অনেকেই হিংসা করে, অনেকেই খারাপ চোখে দেখে, দেখে কি দেখে না বলেন? এই কালো মানুষদেরকে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতে যায়, সুন্দর চেহারা বানায় তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকায় দিবে। তাহলে সব সুখ, সব শান্তি দুনিয়াতে না জান্নাতে? আরো জোরে কোন দুনিয়াতে না জান্নাতে? দুনিয়াতে কোনো শান্তি নাই। মানুষ দুনিয়াতে শান্তির জন্য বিল্ডিং বালাখানা নির্মাণ করে, অনেক টাকা পয়সার মালিক হতে চায়, কিন্তু এই দুনিয়াটা আসল সুখের জায়গা নয়, এটা ক্ষণস্থায়ী জায়গা। ঠিক কিনা কোন? আমাদের জন্য, ঈমানদারদের জন্য পরকালটাই হলো চিরস্থায়ী এবং সুখের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনটা হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো তোমাদের জন্য চিরস্থায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যখন মানুষ যাবে, মানুষের কোনো দুঃখ থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। আজ তো মানুষ অসুস্থ হয়, হয় কি হয় না? গত কয়েকদিন আগেও রাজশাহী পপুলার ডায়াগনস্টিক, আপনারা অনেকে গেছেন না রাজশাহীতে? যায়া দেখছি যে প্রত্যেক ফ্লোরে রুগী আর রুগী, 10-12 তলা ভবন, সব রুগী আর রুগী। কেউ কিডনি রোগী, কেউ হাত পা ভেঙে গেছে, কেউ মারা যাচ্ছে, কেউ লাশ হয়ে বাসায় চলে যাচ্ছে। ঠিক কি না কম? দেশে এখন রুগী বেশি না কম? আরো জোরে কন, বেশি না কম? আমি বলবো এর কারণ হলো আমাদের বাংলাদেশের সব খাদ্যে ভেজাল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনার চাল ডাল থেকে শুরু করে, ফল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ফরমালিন, কেমিক্যাল মুক্ত, বিষ, সব বিষযুক্ত। তো এগুলি খাইলে তো লিভার, কিডনি ড্যামেজ তো হবেই, মারা তো যাবেই। ঠিক না? গরুর গোশত খাবে, সেখানেও ফিড দিয়ে তৈরি ফুলানো। এই যদি হয় অবস্থা, দেশের জনগণের হায়াত কমবে না বাড়বে? আরো জোরে কোন, কমবে না বাড়বে? এই জন্য দুনিয়াতে কোনো শান্তি নাই, সব শান্তি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু সুখ আর সুখ রেখেছেন। মায়া প্রেম প্রীতি ভরা, তুমি আসো সবখানে সবার পাশে, ভালোবাসার অসীমা বেশে। তুমি আসো সবখানে সবার পাশে, ভালোবাসার অসীমা বেশে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানি না কবু গো তোমাকে ছাড়া, এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। জিকির করেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা। शम्सुद्दुहा है, बदरुद्दुजा है, नूरे हुदा सरवर का। कल्ब फुकर में उनकरा, शम्सुद्दुहा है,
बदरुद्दुजा है नूर हुदा सरवर का कल्ब फुकर मैं उनकरा मोहम्मद से जो मिले हाय उनसे खुदा भी मिलेगी वही नूर की तजल्ली से पहाड़ को सुरमा बनाया अल्लाह ने पहाड़ को सुरमा बनाया शम्सुद्दुहा है बदरुद्दुजा है नूर हुदा सरवर का कल्ब फुकर मैं उनकरा। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য গোলামের মাধ্যমে যতটুকু কথা বলালেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমি নিজে মানতে পারি, তারপর আমাদের সকলকে মেনে চলবার তৌফিক দান করুন। এই বলে সকলের প্রতি দোয়া চেয়ে দোয়া করে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।